আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো সুস্থ আছি। আসলে বর্তমানে বাংলাদেশে আল্লাহই ভালো জানেন, প্রতিদিন ডিভোর্স যে পরিমাণ বেড়েই চলছে। এখানে শুনে ডিভোর্স, ওখানে শুনে ডিভোর্স, এখানে ডিভোর্স হচ্ছে, ওখানে ডিভোর্স হচ্ছে, বিভিন্ন শুনে ডিভোর্স হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা হলো ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম। দেখা গেছে যে স্বামী স্ত্রীর ভিতরে খুব ভালো সম্পর্ক, পাড়া প্রতিবেশী সহ্য হচ্ছে না, অনেকে গোপনে গিয়ে কুফরি কালাম করে রাখে। আর এই কুফরি কালামগুলো কিভাবে করে? এগুলো করে কবিরাজদের মাধ্যমে বা তান্ত্রিক যারা আছে, যারা কুফরি কালাম করে তাদের মাধ্যমে এই কুফরি কালামগুলো করে থাকে। অনেক অনেক সময় দেখা গেছে যে স্বামী স্ত্রী খুব ভালোই আছে, খুব ভালোই চলছে, খুব ভালো সম্পর্ক, একে অপরকে ছাড়া কেউ কিছু বোঝে না। অনেক সময় দেখা গেছে যে ছেলের মা ছেলেকে বাধ্য করে কোনো ওজা বা কোনো বৈদ্য বা কোনো তান্ত্রিক বা কোনো খুনকারের কাছে গিয়ে তাবিজ কাগজ নিয়ে তারপরে ছেলের মা ছেলেকে বাধ্য করে রাখছে। এখন ছেলেকে যা বলে ছেলে তাই শুনে। অর্থাৎ ছেলেকে বলে এই বউ ভালো না, এই বউর চরিত্র খারাপ। ঠিক ছেলেও তার মায়ের সাথে সাথে একই রকমের কথা বলে। দিনের পর দিন একটা নিরীহ নারীর উপর অত্যাচার চালায়। অনেক অনেক সময় কাজগুলো কিছু দাজ্জাল, যে শাশুড়ি টাইপের ছেলের মাগুলো ছেড়ে করে থাকে। অনেক অনেক সময় দেখা গেছে যে মেয়েকে বাধ্য করে, মেয়ের মা বাধ্য করে তারপরে ছেলেদের উপর অত্যাচার চালায়। আসলে অপরাধ যেই করবে সেই দোষী, কিন্তু বর্তমানে এই জিনিসটি হওয়ার হামেশা দেখা যাচ্ছে যে কেউ ভালো কেউ দেখতে পারে না। অর্থাৎ সমাজের ভিতরে মানুষ একটু শান্তিতে থাকবে, সে শান্তিটুকু কেউ কাউকে ভোগ করতে দিতেছে না। পৃথিবীটাকে পাপটা গ্রাস করে ফেলছে। তার ভেতর থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। স্বামী স্ত্রীর দাম্পত্যের মাঝে আমরা প্রায় দেখে থাকি বা আমাদের কাছে প্রায় মেসেজ আসে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, যে হুজুর এই যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদটা কেন হয়? আসলে বিচ্ছেদ হওয়ার অনেকগুলো কারণ থাকে। যেমন অনেক সময় স্বামীর চরিত্র খারাপ, স্বামী নেশাগ্রস্ত, স্বামী পরক্রিয়া করে, স্বামী যৌতুকের জন্য স্ত্রীকে বেদমভাবে মারধর করে। অনেক অনেক সময় দেখা গেছে জিন ভূত ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। অনেক অনেক সময় দেখা গেছে যে স্ত্রী পরক্রিয়া করে, স্ত্রীর চরিত্র খারাপ, স্বামী রেখে বাহিরে পরক্রিয়া করে, মায়ের কথা মতো চলে, মা যা বুদ্ধি সেই মোতাবেক কাজ করে। এমন যদি হয় তাহলে কিন্তু সে সংসারে কখনো সুখ আসবে না। আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে দীর্ঘ আলোচনা করব। বাংলাদেশের বর্তমান অবস্থা, যে বর্তমান যে ডিভোর্সের কি পরিমাণ হার যে বেড়েই চলছে, কত আল্লাহ রাব্বুল ছাড়া কেউ বোঝে না। আসলে স্বামী স্ত্রীর মাঝে যে একটা পবিত্র বন্ধন, যে একটা হালাল সম্পর্ক, এটা খুবই কম দেখা যাচ্ছে বাংলাদেশের ভিতরে। ইনশাল্লাহ আছে কিন্তু খুব কম। তবে যে বিষয়ে আলোচনা করব বা আলোচনা করতে চাচ্ছি সেটি হলো এই যে বর্তমানে প্রায় ছেলেদেরকে বাধ্য করে ছেলের মা তারপরে ইচ্ছা মতো চালায়, স্ত্রীকে সারাদিন নির্মম অত্যাচার, গালিগালাজ, প্রাপ্য সম্মানটুকু না দেওয়া, প্রাপ্য মর্যাদাটুকু না দেওয়া। কিছু কিছু শাশুড়িরা এভাবে ছেলেকে তাবিজ কবজ করে বাধ্য করে তারপরে এই অত্যাচারগুলো করিয়ে থাকে। অনেক কোনো সময় দেখা গেছে যে ছেলেকে বাধ্য করে এমন পর্যায়ে নিয়ে যায়, ছেলে মাকে ছাড়া কিছুই বোঝেন না। আহ মায়ের কথা মতো ছেলে স্ত্রীকে তালাক দিয়ে চলে যায়। অনেক কোনো সময় দেখা গেছে যে মেয়ের মা মেয়েকে বাধ্য করে এমনভাবে হাতের মুঠোর পুতুল বানিয়ে ফেলে। অনেক কোনো সময় দেখা গেছে যে এই মেয়ের মা যা বলে মেয়ে তাই শোনে। অর্থাৎ জামাইয়ের কথা শোনা যাবে না। তখন ওই মেয়েকে দিয়ে জামাইকে কব্জা করে। অনেক অনেক সময় জামাইয়ের প্রতি কুপরিকল্পনা বশীকরণ বিদ্যা প্রয়োগ করে জামাইকে মেয়ের মা হাত করে নেয়। আর জামাই যদি কথা না শুনে অনেক অংশ দেখা গেছে যে মেয়েকে বাধ্য করে ছেলে এবং মেয়ের মাঝে বিচ্ছেদ করে ছেলেকে তাড়িয়ে দেয়। এভাবে এই বর্তমান বাংলাদেশে কিন্তু এটা খুব গোপন এবং সূক্ষ্ম হয়ে যাচ্ছে। আসলে কুপরিকলাম এটা হলো একটা অদৃশ্য বিদ্যা, এটা কখনো দেখা যায় না। তবে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন পুরুষ তারা এটা বুঝতে পারে এটা কিভাবে কি হয়েছে, কোথা থেকে হয়েছে।
তো আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে। সকাল সন্ধ্যা আমাদেরকে মাসনামাল আমল করতে হবে। আর উক্ত সমস্যার মাঝে যদি কেউ থাকে অবশ্যই কোনো মুদাব্বির বা যারা কোরআনের চিকিৎসক তাদের কাছে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। অনন্তপক্ষে আপনারা যদি কখনো ডিভোর্সের আদালতে উঠে যান যে একে অপরকে ডিভোর্স দেবেন, অনন্তপক্ষে একবার হলো আপনারা একটু রুকাই করে দেখবেন, যেখান দিয়ে হোক, যে জায়গা দিয়ে হোক, যে আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো কুফরি কালামত যাতে আছে কিনা। কারণ কুফরি কালামের কারণে হাজার হাজার সংসার গোপনে নিবৃত ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো প্রমাণ থাকে না। একের পর এক শত্রুতা, মারামারি, ঝগড়া, ঘর থেকে বের হয়ে যাওয়া, এই যে সমস্যাগুলো দিন দিন অহরহ বাংলাদেশের ভিতরে ঘটেই চলছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।